अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहु यसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबिय्यिना व शफीइना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। एक बार दुरूद शरीफ पढ़ले 10টা गुनाह माफ হয়, 10টা रहमत नाजिल হয়। সবাই मोहब्बतेर साथे दुरूद शरीफ पढ़ेন। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबिय्यिना व शफीइना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबिय्यिना व शफीइना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। मुहम्मद हामिद हमद खुदा बस, मुहम्मद हामिद हमद खुदा बस, खुदा मदा मुहम्मद मुस्तफा बस। ज़मा हुज़ूरी बरामद जाने आलम तरहम या नबी अल्लाह तरहम न आखिर रहमतल लिल आलमीन न आखिर रहमतल लिल आलमीन ज़महरुमा चरागा फिल नशीनी ज़खक ऐला लय सैराब बलखीज़ ज़खक ऐला लय सैराब बलखीज़ चुनर्गज़ ख़ाब चंदज़ ख़ाब बलखीज़ बेरू आवल सरज़ बुर्दे यमानी बेरू आवल सरज़ बुर्दे यमानी करूए तुस्त सुबह ज़िंदगानी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लू अलैहि व आलिहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लू अलैहि व आलिहि। जो तेरे रहमत का मुनकर हो ओ मेरा दिल नहीं मांगना जिसको न आए ओ कोई साइल नहीं है करम परवर करम अपने गुनाहों पर न चाहो रहम की काबिल हो मैं इंसाफ की काबिल नहीं रहम की काबिल हो मैं
इंसाफ की काबिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्न फी खल्क़िस समावाति वल अर्द वख्तिलाफिल लैलि वन नहारि लआयातिन लिउलिल अलबाब अल्लज़ीना यज़्कुरूना अल्लाह क़ियामन व क़ुऊदन व अला जुनूबिहिम व यतफ़क्करूना फ़ी ख़ल्क़िस समावाति वल अर्द रब्बना मा ख़लक़्त हाज़ा बातिलन सुब्हानक फ़क़िना अज़ाबन नार। सदक़ल्लाहुल मौलाना अज़ीम। এই লাইনের হরনের আওয়াজ কমাইলেন, কিচ্ছু কথা বোঝা যায় না, কি বলতেছে আমি নিজেই শুনতে। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, জাকিরিন শাকিরিন তালিবে ইলম কোরআনের হাফেজ, পর্দার আড়ালে দূর দূরান্ত অবস্থানরত আল্লাহ পাকের বান্দিরা, আমার মা ও বোনেরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় বিভিন্ন প্রতিকূল অবস্থাকে উপেক্ষা করে কোরআন এবং হাদিসের মজলিসে এই ঐতিহ্যবাহী ধল্লা নদীর কিনারায় 3 দিনব্যাপী ইজতেমায় আমাদেরকে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, বয়ান আসলে আমরা সবাই জানি। আমি দুপুরেও বলতেছিলাম যে ওয়াজ সবাই জানে, সমস্যা হলো মানে না। সমস্যা কোথায়? আমার কথা বলতেছেন আপনারা? উত্তর না দিলে তো মনে করি বোঝেন না। যদি চুপচাপ বসিয়ে থাকেন তাহলে তো কবর জিয়ারতের মতো হয়ে যায়। কি কথা ঠিক না? কবর জিয়ারত বোঝেন তো? অর্থাৎ মুদ্রা জান্নাতে না জাহান্নামে ইমাম সাহেবের খবর নাই, সে তো দোয়া পড়তে আসছে। তো এটা কি কবর জিয়ারত না ওয়াজ মাহফিল? জোরে কন। তো কথা বললে উত্তর দেওয়া লাগবে না? ওয়াজ জানে সবাই, কি করে না? কারণ কি? দুটো স্পিকার আনতে কইছিলাম, হ্যাঁ তো নাই না। স্পিকার কই? স্পিকার তো ওই জায়গায়, ওই দিকের সাউন্ড আসতেছে, কিন্তু এই দিকের কোনো সাউন্ড আমার কানে আসে না। জানে সবাই, মানে না। কারণটা কি? ওদিকে কি অবস্থা? সব মেশিনগুলো একই কায়দার ওই সাউন্ড করে দেন, কমাই দেন সব। আর ট্রাভেল ব্যাস কমাই দেন, 0 করেন। বলি আমি একই কায়দা রাখেন। জানে কিন্তু মানে না। কারণ কি? কারণ আছে না নাই?
একদল মানুষ চিন্তা করে যদি মানতে যাই তাহলে সুদের কারবার চলবে না। সরকারি মাল চুরি করিয়ে খাই, চুরি করা যাবে? জোরেগঞ্জ যাবে? একটা সামিজের ভাউচার দেয় 1000 টাকা, শুনছেন? একটা চায়ের সামিজের ভাউচার দিয়েছে 1000 টাকা। কত টাকা? একটা সাগর কলার দাম 900 টাকা। শুনছেন না শোনেন না? মনে হয় শোনেন না, আমি মনে হয় নতুন কোনো আজগুবি কথা কইতেছি। শোনেন না? হসপিটালের পর্দার দাম 36 লাখ। কি শোনেন না? মানে এটাও শোনেন না? তা রডের পরিবর্তে বাঁশ, এটা শুনছেন? কথা কয় না। এখন বাঁশের পরিবর্তে টুনিও দেয়, এটা শোনেন না? এই চোরের দল, চোরে শোনে না ধর্মের কাহিনী। এরা কোনোদিন ইসলামের কথা শুনবে? এরা কোনোদিন মানবে? এমনকি করোনার রোগী ভাইরা, যে করোনার আতঙ্কে সমস্ত মানুষ আতঙ্কিত, সারা দুনিয়া যেখানে স্থবিত হয়ে গেছে, মানুষ মরবে না বাঁচবে সেই প্রশ্নের সম্মুখীন। দূরের আওয়াজ কমা, অন্যের আমি আওয়াজ করতে পারবো না। ওদিক থেকে আওয়াজ আসতেছে, এখানে কোনো আওয়াজ নেই, এনারা কিচ্ছু বলতেছে না। কথা করোনার আতঙ্কে মানুষ আতঙ্কিত, কথা ঠিক না? রিক্সার চাকা ঘোরে না, চাওয়ালার দোকান খোলে না, দিনমজুর মেহনতি মানুষ কিভাবে খাইবে, কিভাবে চলবে? এমন এক করুণ পরিস্থিতি দাঁড়াইছে যে মায়ের লাশ ফেলাইয়া সন্তান পালাইয়া যায়, সন্তানের লাশ ফেলাইয়া মা পালাইয়া যায়। এমনকি ঈদের দিন পর্যন্ত আমাদের কর্মীরা এরকম করোনা রোগীদের লাশ দাফন করছে। এই কথা ঠিক না? এই অবস্থায় বিদেশ থেকে আর্তনিপীড়িত মেহনতি এই কিছু গরিব মানুষের জন্য সাহায্য আসছে, কিছু চাউল আসছে, ডাইল আছে, এগুলোরও চুরি করে গেছে। এই কথা ঠিক না? এগুলো মানুষ না জানোয়ার? গরিব দুঃখী অসহায় মানুষের সম্পদ যেগুলো চুরি করিয়া খায়, এগুলো আসলে মানুষ না, এগুলো হইল উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ পাক বলছেন কিছু মানুষ আছে চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। অন্য আয়াত আল্লাহ বলছেন উলাইকাম শাররুল বারিয়া, কিছু মানুষ আছে কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। আমি মনে করি এরকম অসহায় মানুষের সম্পদ যারা চুরি করিয়া খায়, এগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। এই কথা ঠিক না বে ঠিক? এরা ইসলামের কথা শুনবে? জোরে করে শুনবে? আরেক দল আছে যারা আল্লাহকেই বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ কয় না। এরা বলে বিগ ব্যাংয়ের থিওরি অনুযায়ী পৃথিবী সৃষ্টি হয়েছে, সাগরের ঢেউয়ে ঢেউয়ে ফেনা হয়েছে, ফেনার থেকে পোকা হয়েছে, পোকার থেকে ব্যাঙ হয়েছে, ব্যাঙের থেকে বানর হয়েছে, কালের বিবর্তনে ঘষায় ঘষায় বানরের লেজ পরে মানুষ হয়ে গেছে। এই ডারউইনের থিওরি বাইরে, যেই থিওরি বিশ্বের উন্নত সমস্ত দেশ থেকে বাদ দেওয়া হয়েছে, সমস্ত উন্নত ইউনিভার্সিটি থেকে বাদ দিয়েছে, ক্যামব্রিজ থেকে বাদ দিয়েছে, অক্সফোর্ড থেকে বাদ দিয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বাদ দিয়েছে, জার্মান থেকে বাদ দিয়েছে, ফ্রান্স থেকে বাদ দিয়েছে, লন্ডন থেকে বাদ দিয়েছে, আমেরিকা থেকে বাদ দিয়েছে। 95% বৈজ্ঞানিকরা যেই থিওরি ডাস্টবিনে নিক্ষেপ করছে। আফসোস এবং পরিতাপের বিষয়, এই 92% 95% মুসলমানের শিক্ষা ব্যবস্থায় এই মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করার জন্য কোন নাস্তিকের দালাল আমাদের শিক্ষা ব্যবস্থায় এই ডারউইনের থিওরি ঢুকাইছে, আমরা এটা সেইটা সরকারের কাছে জানতে চাই। কি কথা ঠিক না বে ঠিক? ওই নাস্তিকের দালালের আমরা বিচার চাই। মুসলমানের দেশের নাস্তিকের শিক্ষা থাকতে পারে? ধরে বলেন পারে? এই আছে একদল নাস্তিকদের আকীদা হলো
সব প্রাকৃতিক গতিতে ন্যাচারালভাবে সৃষ্টি হয়েছে, কেউ বানায় নাই। না কেউ বানাইছে? কে বানাইছে? আরো জোরে কন। ভাইরা, আল্লাহ যে বানাইছেন, যারা বলে যে আসলে কেউ বানায় নাই, নিজে নিজে হইছে, আমি তাদের কাছে একটু প্রশ্ন করি, যদি নিজে নিজেই হইতো, খুব ভালো করে খেয়াল করিলেন, নিজে নিজে আপনি আপনি যদি সব কিছু হইতো, তাহলে এখন আরেকটা সূর্য আপনি আপনি হয় না কা? কথাটা বুঝাইতে পারিনি। আগে যদি একবার নিজে নিজে হইতে পারে, এখন আরেকবার হইতে পারে না, তা হয় না কেন? তাহলে বোঝা গেল নিজে নিজে হয় না, কেউ একজনে বানাইছে। কে বানাইছে? আরো ধরে বলেন, কে কে কে? ভাইরা, আল্লাহ একজন আছেন, শত শত যুক্তি আছে, কিন্তু আল্লাহ যে নাই এর পক্ষে সুনির্দিষ্ট কোনো যুক্তি। সাউন্ড বক্স দেওয়া যাবে না? দুবার থেকে কইছি সাউন্ড বক্স লাগবে, এখানে কথা বলা যায় না। আল্লাহ যে নাই এর পক্ষে সুনির্দিষ্ট কোনো যুক্তি, ধরে কোন যুক্তি? ডক্টর স্টিফেন হকিং সে দ্য হিস্টোরি অফ ম্যানের মধ্যে উল্লেখ করছে যে বানর থেকে মানুষ হয়েছে, একথা সত্য না। একথা সত্য, কারণ বানর থেকে যদি মানুষ হইতো তাহলে এখনো তো লক্ষ লক্ষ বানর আছে, কোনো একটা বানর মানুষ হয় না কেন? সে যুক্তি দিয়ে এটাই প্রমাণ করতে চাইছে যে বানর থেকে যদি মানুষ হইতো, বুঝলাম সুরাত পরিবর্তন হইয়া মানুষ হইছে, কিন্তু চরিত্র কিভাবে পরিবর্তন হইল? বানরের চরিত্রের সাথে মানুষের চরিত্রের কোনো মিল আছে? জোরে কন, আরো জোরে কন। ভাই, 1000 বছর আগে বানরগুলা যেরকম আছে এখনো সেরকমই আছে, না পরিবর্তন হয়েছে? আগে কি টেক্সটাইলের কাপড় পরতো, এখন ভাইরা জন্মদিনের পোশাকে উলঙ্গ লাফায় না? আগেও যেরকম আছে এখনো? বানরের কোনো পরিবর্তন? বলে বলেন, পরিবর্তন। গরুগুলা কথা কয় না? আগে মনে হয় পোশাক পরতো, এখন মনে হয় পরে না। আগে মনে হয় গোশত খাইতো, এখন মনে হয় ঘাস খায়। কথা কন না? আগে যেরকম আছে এখনো সেরকম আছে, কিন্তু মানুষ, আমরা আদিম যুগের ইতিহাস পড়ছি, 1000 বছর আগে মানুষ যখন কাপড় ছিল না, টেক্সটাইল ছিল না, গাছের ছাল দিয়ে পোশাক বানাইতো, পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতো। কি কথা ঠিক না? কাঁচা গোশত খাইতো, কাঁচা মাছ খাইতো। এখনকার জমানার কোনো মানুষ কাঁচা গোশত কাঁচা মাছ খায় না? মশলা দিয়ে পাকুড়িয়া খায়। এখনকার কোনো মানুষ গাছের ছাল পরে না টেক্সটাইলের কাপড় পরে? এক কালারের পরে না বিভিন্ন কালারের পরে? তার মানে মানুষের সংস্কৃতি পরিবর্তন হয়, পশুদের সংস্কৃতি পরিবর্তন কোনোদিন হয়? কাজে বানর থেকে মানুষ হয়েছে এটা কোনোদিন সম্ভব না। ডক্টর লুইস, আমেরিকার বৈজ্ঞানিক, বলতেছে আল্লাহ যে একজন আছে তাতে কোনো সন্দেহ নাই। তার বন্ধুরা জিজ্ঞাসা করে, দোস্ত আল্লাহ যে একজন আছে তোমার কাছে কি যুক্তি আছে? তখন সে যুক্তি দেয়, দোস্ত একটু চিন্তা করো তো, আমরা যে বাড়ির ছাদে টাঙ্কিতে পানি উঠাই, কত হর্স পাওয়ারের মোটর লাগে, কত পাওয়ার, কত ইলেকট্রিসিটি, কত সাবস্টেশন, প্ল্যান্ট যদি বড় হয় বাইরে তাহলে 220 ভোল্টে হয় না, 440 কানেকশন লাগে। কথা ঠিক না? এরপরে যদি প্ল্যান্ট আরও বড় হয় তাহলে সাবস্টেশন লাগে, 11 কেবি থেকে কানেকশন নিলে হয় না, তখন 33,000 ভোল্ট থেকে কানেকশন নিতে হয়। এসিবি লাগে, বিসিবি লাগে, এলটি লাগে, পিএফআই লাগে, কত সার্কিট ব্রেকার, কত কিছু সুইচ গিয়ার। এরপরেও যদি একটু কানেকশন এদিক সেদিক হইয়া যায়, শর্ট সার্কিট হইয়া ভাইয়া সেখানে বাস্ট হইয়া সব আগুন ধরিয়া ধ্বংস হইয়া যায়, নিজেও ধ্বংস হয়
আমাদেরকেও ধ্বংস করে। কি কথা ঠিক না? ডক্টর সাহেব বলতেছে, দোস্ত আমাদের বাড়ির ছাদে পানি উঠাইতে এত আয়োজন, তারপরও দুর্ঘটনা ঘটে। আর একটা খেজুর গাছের মাথায় যে পানি উঠতেছে, নারিকেল গাছের মাথায় পানি উঠতেছে, ভাইরা তাল গাছের মাথায় পানি উঠতেছে, এর মোটরও বা কোন জায়গায় লাগাইছে, এর পাওয়ারও বা কে সাপ্লাই দিতেছে, এই প্যানেল বোর্ড কে চালাইতেছে, কোনোদিন ফায়ারও গেল না, আগুনও লাগলো না, দুর্ঘটনাও ঘটলো না, এ খেলা কার? আরো ধরে বলে কার? ডক্টর সাহেব আরো বলতেছে, একই ডাইস থেকে একই ধরনের প্রোডাকশন হওয়ার কথা। আপনারা ইটের বাটায় দেখছেন একই ডাইস থেকে একই ফরমার থেকে একই ধরনের ইট বের হয় না ভিন্ন ভিন্ন ইট বের হয়? কত কেন? ডক্টর সাহেব বলতেছে যে ফর্মা এক, ডাইস এক, মেটেরিয়ালস এক, অথচ আমরা 10টা-12টা ভাই বোন একই মায়ের পেট থেকে বের হইলাম, একই ফর্মার থেকে বের হইলাম, কই একজনের চেহারা তো আর একজনের সাথে মেলে না, একজনের কণ্ঠ আর একজনের সাথে মেলে না, একজনের বুদ্ধি আর একজনের সাথে মেলে না। শুধু তাই নাই, সারা দুনিয়াতে যত কোটি মানুষ আসছে, যত আসবে, যত আসছে, এই ছোট্ট একটা চেহারা হাতের মুঠার ভিতরে সামাই হয়, অথচ একজনের চেহারার সাথে আরেকজনের কোনো পূর্ণ মিল নাই। এতটুক ছোট্ট জায়গার ভিতরে এত নিখুঁত নিপুণ কারিগরি কে করলো? নিশ্চয়ই এর পিছনে একজন আছে, সে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বুঝি বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন نبتليه فجعلناه سميعا بصيرا। আমার মাওলা ভেজাল্লা নাপাক পানির মাধ্যমে, যেই নাপাক পানির ভিতরে কোথায় হাত, কোথায় পাও, কোথায় চক্ষু, কোথায় কান, কোথায় দাঁত, কোথায় নাক, কোথায় হাড্ডি, কোথায় গোশত, কোথায় রক্ত, যার কোনো অস্তিত্ব তালাশ করিয়া পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক? ওদিক দিয়ে যে আওয়াজগুলো আয় হইতেছে না, ওদিকের আওয়াজ। এমন নুতফায়ে আমশাজ, যার কথা মানুষে মুখে আনতেও লজ্জাবোধ করে। কথা ঠিক কিনা? তোমাকে আমাকে নিয়ে কোনো আলোচনা কোনো সমাজে ছিল না, তোমার আমার পরিচয় অস্তিত্ব সম্পর্কে কেউ জানতো না। এরকম নুতফায়ে আমশাজ মায়ের উদরের ফ্যাক্টরির ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারা, এত সুন্দর শোনার শক্তি, কানের শক্তি, দেখার শক্তি, জিহ্বা শক্তি, নাসিকা শক্তি, পঞ্চ ইন্দ্রিয় শক্তি দিয়া এত সুন্দর করিয়া মানুষ বানাইল কে? আরো জোরে বলেন কে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান النهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا
সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার সৃষ্টি আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী খাল বিল যা কিছু আমি সৃষ্টি করেছি এর মধ্যে অনেক নিদর্শন বাণী আছে জ্ঞানীদের জন্য। কাদের জন্য? জোরে কান, কাদের জন্য? জ্ঞানী কারা? তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই তিন অবস্থা থেকে তো মানুষ খালি থাকে না। এক কথায় সর্ব অবস্থা আমি মাওলার জিকির বেশি বেশি করে। কার জিকির বেশি করে? আরো জোরে বলেন, কার জিকির? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আমার আসমান জমিন নিয়ে গবেষণা করে, তাফাক্কুর করে। জবানে থাকবে মাওলার জিকির, অন্তরে থাকবে মাওলার ফিকির। কথা ঠিক না বেঠিক? আমার মাওলা আসমানটা কেমনে বানাইলো, জমিনটারে কেমনে বিছাইলো, পাহাড়টারে কেমনে গাললো, সূর্যটারে কেমনে ঝুলাইলো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য। বাইরে সূর্যের ভিতরে সব সময় 2 কোটি ফারেনহাইট তেজের আগুন জ্বলতে আছে। কত কোটি? কথা কয় না? দুনিয়ার ভিতরে যত শক্ত লোহা বলেন, ইস্পাত লোহা গলাইতে সর্বোচ্চ তেজ লাগে 1500 ফারেনহাইট। টাইটানিয়ামের মতো যদি শক্ত লোহা হয়, সেটাকেও গলাইয়া পানি বানাইতে তেজ লাগে সর্বোচ্চ 3500 থেকে 4000 ফারেনহাইট। 5000-এর উপরে যদি আগুনের তেজ বাড়িয়া যায়, ফার্নেস বাস্ট হইয়া যায়। দুনিয়ার এমন কোনো পাত্র নাই যেই পাত্রের ভিতরে 5000 তেজের আগুন জ্বালানো যায়। দুনিয়ার আগুন যত কঠিন হোক, তার তেজ হলো মাত্র 5000 ফারেনহাইট। আর সূর্যের ভিতরে সব সময় 2 কোটি ফারেনহাইট তেজের আগুন জ্বালাইল কে? জোরে বলেন কে? ওর মেটেরিয়ালসও বাকি, ওর ফার্নেসও বাকি দিয়া বানাইছে। কোনদিন আগুনও ধরল না, বাষ্ট হইল না, গলিয়াও পড়ল না। জোরে কোন ঠিক না বেঠিক? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমান নিয়ে গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে। ভাই, আমরা যে মহাকাশটা দেখি, সূর্যটা দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। আর ওই তারকাগুলা বলে সূর্যের চেয়েও কোটি কোটি গুণে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমাদের উপরে যে মহাকাশ দেখেন, এইটার নাম দিয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মহাকাশ মিল্কি ওয়ে গ্যালাক্সি, কোটি কোটি মিল্কি ওয়ে গ্যালাক্সি যদি একত্রিত করা হয়, তাহলে হবে মাল্টিভার্স। এরকম কোটি কোটি মাল্টিভার্স একত্রিত করলে হয় সুপারভার্স। মহাকাশে এরকম কত কোটি মাল্টিভার্স আর সুপারভার্স আছে, আমার মাওলা ছাড়া তার হিসাব কেউ জানে না। ওর একটা গ্রহ নক্ষত্র থেকে যদি তোমাকে আমাকে, তো দূরের কথা, আমাদের পৃথিবীটাও দূরের কথা, যদি আমাদের গোটা গ্যালাক্সিটাকেও তালাশ করা হয়, পৃথিবীর সবচেয়ে বাইরা পাওয়ারফুল অনুবীক্ষণ যন্ত্র দিয়েও যদি তালাশ করা হয়, আমাদের গ্যালাক্সিটাকেও তালাশ করিয়া পাওয়া যাবে না। এই এত বিশাল আসমান, বিশাল মহাকাশ, এত বড় বাইরা গ্রহ নক্ষত্র, এত বড় সূর্য, এত বড় তারকা বানাইল কে? আরো জোরে বলেন কে? ওই সূর্যটা কোনোদিন 1 সেকেন্ড আগেও ডুবলো না, 1 সেকেন্ড আগেও বাইরা উঠলো না। এক নীতি, এক সময় অনুযায়ী চলতে আছে। বাইরা আমাদের রাস্তার ভিতরে এত বাইরা ট্রাফিক সিগন্যাল, এত ব্যবস্থা,
এরপরে যানজটে পড়িয়া কত রাত্র শেষ হইয়া যায় রাস্তার ভিতরে, কথা ঠিক না বেঠিক? আরে মহাকাশে এত কোটি কোটি গ্রহ নক্ষত্র, কই কোনোদিন যানজটে আটকাইয়া তো একদিন বাইরে আধা ঘন্টা দেরি হইল না, কথা ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? এই খেলা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। ভাইরা আমার মাওলারে কেমনে দেখতে চান? আমার মাওলাকে দেখার জন্য চীন জাপান কোরিয়া যাওয়ার দরকার নাই। আল্লাহ ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে তাকাবা সেদিকেই দেখবা আমার মাওলা আছে, কথা ঠিক না বেঠিক? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার মাওলা বলে বান্দাবান্দি তোর ভিতরে তালাশ কর, দেখবি আমি মাওলায় আছি। আল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার মাওলা শাহরগের চেয়ে কাছে অবস্থান করে। আল্লাহ ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমার মাওলা বলতেছে দেখ আমি কত সুন্দর করে উট গুলারে বানাইছি। ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত, আসমানটারে কত সুন্দর করে উঁচা করছি, বলন্দ করছি। আসমান উঁচা করার জন্য কোথাও খুঁড়ি লাগায় নাই, কথা ঠিক না বেঠিক? ভাইরা আমাদের এই প্যান্ডেলটা উঁচা করার জন্য কতগুলা খুঁটি, কত টানা, কত চেষ্টা, কত বাঁশ। এরপরেও যদি একটু দমকা হাওয়া জোরে শুরু হইয়া যায়, হালকা একটু ছাড়ছে, তাতেই প্যান্ডেল ছিঁড়িয়া গেছে, কথা ঠিক না বেঠিক? যদি আর একটু জোরে দমকা হাওয়া শুরু হইয়া যায়, এই প্যান্ডেল টিকিয়া থাকার কোনো আশা নাই। এত চেষ্টা, এত ফেকের, এত তদবির, তারপরে প্যান্ডেল টিকানোর মতো যোগ্যতা আমাদের নাই। আর আমার মাওলা যে এত বড় আসমানটারে উঁচা করলো, এত বড় সূর্যটারে ঝুলাইয়া রাখলো, এত গ্রহ নক্ষত্র দিয়ে আসমানটারে সাজাইলো, আর খুঁড়িও বা কোন জায়গায় লাগাইলো, টানাও বা কোন জায়গায় দিল, এটা কে পরিচালনা করলো? নিশ্চয়ই আর পিছনে একজন আছে, না না? জোরে বলেন সে কে? আরো জোরে বলেন কে? ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আমার মাওলা বলতেছে দেখ আমি কত সুন্দর করে জমিনটারে বিছাইয়া দিছি। জমিনে চলার জন্য তোদের পানি লাগবে, আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা, চল বান্দা আমি পানির ব্যবস্থা করিয়া দিলাম। পানির ভিতরে ময়লা ফালাবি, নষ্ট হইয়া যাইবে, আমি তো আগেই জানি। এই জন্য পানির ভিতরে জোয়ার ভাটার সৃষ্টি করিয়া দিয়েছে। জোয়ার ভাটার মাধ্যমে সমস্ত ময়লাগুলোকে আস্তে আস্তে সাগরে নিয়ে যায়। সাগরের ভিতরে আবার কোটি কোটি হেক্টর টন নোনা পানি মাওলায় বানাইয়া রাখছে। ওই নোনা পানির মাধ্যমে সমস্ত ময়লাগুলোকে নেষ্টেনাবুদ করিয়া ফেলায়। বিজ্ঞান বলে যদি সমুদ্রের ভিতরে কোটি কোটি মন নোনা পানি না থাকতো, এই দুনিয়াটা একসময় ময়লা হইতে হইতে ডাস্টবিনে পরিণত হইয়া নিউক্লিয়ার বোমের চেয়েও বিষাক্ত হইয়া যাইত, কথা ঠিক না বেঠিক? আমার মাওলা আগেই জানতেন, এই জন্য সমুদ্রের ভিতরে কোটি কোটি হেক্টর টন নোনা পানি বানাইয়া রাখছেন। আবার এই নোনা পানিগুলা নদীর ভিতরে জোয়ারে ঢোকে, বন্যার চাপে ঢোকে, কিন্তু কি আশ্চর্য ঘটনা, নদীর ভিতরে ঢোকার পরে ঘুরিয়া ফিরিয়া আবার সাগরের পানি সাগরেই চলিয়া যায়, নদীর মিঠা পানি মিঠাই রইয়া যায়, কথা ঠিক না বেঠিক? বোঝা গেল ওই পানির ভিতরে একটা অদৃশ্য গাইবি ফিল্টার ফিট করিয়া রাখছে কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন সাইন্টিফিক এরকম গাইবি পর্দা দিয়া ফিল্টার দিয়া কোটি কোটি হেক্টর টন নোনা পানি মিষ্টি পানি বানাইতে পারবে? জোরে কোন কেউ পারবে নাকি? এ খেলা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। আমার মাওলারে কেমনে দেখাবো? এক গ্লাস দুধ নিয়ে গবেষণা করেন, এই দুধটা কোথার থেকে আসলো, কিভাবে আসলো, কে পাঠাইলো, কি দিয়া বানাইলো? আল্লাহ
ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দাম লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। বাইরে এক গ্লাস দুধ নিয়ে গবেষণা করেন, একটা গরু খাইল ঘাস যার কালার হইল সবুজ, কত ঠিক না ঠিক? খের খাইলো, কুটা খাইলো, খৈল খাইলো, ভুসি খাইলো, ওই জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গরুর পেটের ভিতরে পায়খানা বানাইলো, পেশাব বানাইলো, রক্ত বানাইলো, গোশত বানাইলো, আবার ওই একই রাস্তার থেকে দুধ বাহির করিয়া নিয়ে আসলো, কথা ঠিক না ঠিক? কিন্তু ওই দুধের ভিতরে না আছে গোবরের কোনো ঘেরান, না আছে রক্তের কোনো কালার, না আছে পেশাবের কোনো স্বাদ, অথচ একই রাস্তার থেকে আসছে, একই গান্দা রাস্তার থেকে আসলো। ঘাস আর নাড়া খাওয়াইয়া একই রাস্তার থেকে বাহির করিয়া এরকম পরিচ্ছন্ন সুন্দর দুধ, লাবানান খালিসান, লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। এত সুন্দর লাজিজ, এত মজাদার দুধ ওই গান্দা রাস্তা থেকে বাহির করিয়া তোমার হাতের ভিতরে দিল কে? আরো জোরে বলেন কে কে কে? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। ভাই আমার মাওলারে কেমনে দেখাবো? সিডরের পরে গেছিলাম কুয়াকাটা, পাথর ঘাটা। আমরা প্রায় ১৫০ কর্মী প্রায় মাসখানেক যাবত ওখানে তেরান দেওয়ার কার্যক্রম চালাইছিলাম। তেরান দিতে দিতে যখন কাকচিরা বাজারে আসলাম, ভাই একটা তোয়াল্লার ভিতরে পেঁচাইয়ার নবজাতক একটা বাচ্চা, মাত্র ২ দিন আগে জন্ম হয়েছে, এরকম একটা বাচ্চা পেঁচাইয়া আমাদের কাছে নিয়ে আসছে। বলে হুজুর, এই বাচ্চাটা বড় মাওলার কুদরতি বাচ্চা, ওর জন্য একটু দোয়া করিয়া দেন। জিজ্ঞাসা করলাম ঘটনা কি? বলে হুজুর, এই বাচ্চাটা সিডরের দিন রাত্রে জন্ম হয়েছে। জন্ম হওয়ার পর আর মা কোথায় আর বাবা কোথায় এখন পর্যন্ত তাদের লাশ তালাশ করিয়া পাই নাই। ওদিকের আওয়াজটা বন্ধ কমাইতে কইছি, 1 ঘন্টা ধরে প্রথম থেকে ওই সব আওয়াজ বাহির থেকে আমার এখানে আসতেছে। বলে হুজুর, ওই বাড়ির 6 জন মানুষ সিডরের রাত্রে হারাইয়া গেছে, এখন পর্যন্ত লাশ পাই নাই। ভেরির বাহিরে ছিল ওদের ঘর। আপনি তো নিজের চোখে দেখছেন ভেরির বাহিরে কোনো বাড়ি ঘরের অস্তিত্ব নাই। ভাইরা কি প্রলয়ঙ্করী ঝড় হয়েছে, যারা নিজের চোখে দেখছেন তারাই জানেন, যারা দেখেন নাই তারা বুঝবেন না। বলতেছে হুজুর, কিন্তু কি আশ্চর্য ঘটনা, এই নবজাতক বাচ্চাটার একটা মামুলি গাছের ডালের সাথে বাজাইয়া এই নবজাতক শিশুরে জীবিত রাখলো কে? আরো জোরে বলেন কে? আমার মাওলারে কেমনে দেখতে চাও? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। ভাই একটা নবজাতক শিশু দুনিয়াতে আসার পরে যদি অতিরিক্ত সাবধানতার সাথে তাকে খেয়াল করা না হয়, এমনিতেই অসুস্থ হইয়া মারা যায়। ও মায়ের পেটের থেকে বের হওয়ার পর মোটা খাতা কম্বল দিয়ে ওকে ঢাকিয়া রাখতে হয়, তা না হলে খালি থরথর করিয়া ঠান্ডায় কাঁপে। চৈত্র মাসেও যদি দুনিয়াতে আসে বাইরে, তারপরও মোটা খাতা কম্বল দিয়ে ঢাকিয়া রাখতে হয়, কারণ আর মায়ের পেটের ভিতরে যেই টেম্পারেচারে ছিল দুনিয়ার টেম্পারেচার তার চেয়ে অনেক কম। হঠাৎ করে এই টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট হইতে সময় লাগে, এই জন্য খাতা দিয়া মোটা খাতা দিয়া চাপিয়া রাখে। কথা ঠিক না বেঠিক?
এরপর ডাক্তাররা বলে সকালবেলা ওরে একটু ছাদে নিয়া উঠানে নিয়া রৌদ্র লাগাইয়েন, তা না হলে জন্ডিস হইয়া যাইতে পারে। ভাইরা এত সাবধানতার পরেও বাচ্চাদের ঠান্ডা লাগিয়া নিউমোনিয়া হইয়া যায়, জন্ডিস হইয়া মারা যায়। আর এই নবজাতক শিশুটা জন্ম হওয়ার পরে সিডরের পানির ভিতরে ঘুরল, তুফানে ফিটাইল, এই গাছের বাজাইল, ওই গাছে বাজাইল, সারা রাত্র পানির ভিতরে ঘুরাইল, তারপরও মারা যায় নাই। একটা সামান্য মামুলি ডালের সাথে বাজাইয়া জীবিত রাখলো কে? আরো জোরে বলেন কে? আল্লাহু কারীম, আল্লাহু রহিম। ভাইরা, আমার মাওলাকে দেখার জন্য চীন জাপান যাওয়ার দরকার নাই, একটু খেয়াল করো, গবেষণা করো, আমার মাওলার পরিচয় পাইয়া যাবা। কথা ঠিক না বেঠি? কয়েকদিন আগে আপনারা দেখছেন পত্রিকার হেডলাইনে আসছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটা বাচ্চা জন্ম হওয়ার পরে মারা গেছে। 8 জন ডাক্তার তাকে মৃত্যু নিশ্চিত করিয়া সার্টিফিকেট দিয়া দিয়েছে। ভাইরা, আত্মীয় স্বজন বলল এই ছেলে বাচ্চা এখন নিয়ে যাব, আর মা হসপিটালে থাকবে, ওরে কেমনে কবরে রাখবো? তার চেয়ে ওরে ফ্রিজের ভিতরে ঢুকাইয়া রাখেন, ওর মা সুস্থ হইলে একসাথে আমরা নিয়ে যাব। মা যখন 2-3 দিন পরে সুস্থ হইল, ওই বাচ্চাটারে ফ্রিজ থেকে বাহির করিয়া এয়ার টাইট প্যাকেট করিয়া বাচ্চাটার সাথে দিয়ে দিল। ওরে গোসল করাইয়া কাফনের কাফন পরাইয়া দাফন করিয়া যখন খাটিয়া কান্দে করিয়া নিয়ে কবরের পাশে রাখলো। ভাইরা, কি আশ্চর্য ঘটনা! কবরে রাখবে ঠিক সেই মুহূর্তে কাফনের ভিতর থেকে হঠাৎ শুনে কুনকুন কুনকুন করিয়া কান্নার আওয়াজ। একটু পরেই দেখে হাত পাও লড়াচড়া শুরু হইয়া গেছে। বাইরে ফ্রিজের ভিতরে একটা জীবিত মানুষও যদি ঢুকাইয়া রাখা হয়, কয়েক ঘন্টা পরে তাকে আর দুনিয়ায় তালাশ করিয়া এমনিতেই পাওয়া যাবে না, মারা যাবে। আর এই প্যাকেট করিয়া ফ্রিজের ভিতরে 3-4 দিন রাখার পরে 8 জন ডাক্তার মৃত্যুর সার্টিফিকেট দিয়া জানে মৃত্যু নিশ্চিত ঘোষণা দিয়ে দিয়েছে। এরকম মৃত্যু মানুষটারে কবরের পাশে বইয়া জেতা বানাইয়া দেখাইল কে? 33 বছর পরে বশিরউদ্দিন মুন্সির লাশ তাজা বানাইয়া দেখাইল কে? আমাদের পাশেই ঘুমাইয়া রয়েছে বশিরউদ্দিন মুন্সি। আল্লাহ আল্লাহ, তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমার নাসিনে একটা মানুষকেও দুনিয়ার থেকে বিদায় দিও না। ভাইরা, ডক্টর মরিস বুখাইলি কোরআনুল কারীমের ভুল ধরার চেষ্টা করতে গিয়া আমার মাওলার পরিচয় পাইয়া মুসলমান হইয়া গেছে। ডক্টর মরিস বুখাইলি কোরআনুল কারীম নিয়ে গবেষণা করতে করতে যখন এই আয়াত পর্যন্ত পৌঁছল, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি 2 সাগরের পানির মাঝখানে একটা পর্দা লাগাইয়া দিছি। ভাইরা, আরব সাগরের পানি আটলান্টিকের সাথে মেলে না, আটলান্টিকের পানি ভারত মহাসাগরের সাথে মেলে না, ভারত মহাসাগরের পানি বঙ্গোপসাগরের সাথে মেলে না। শুধু তাই না, পদ্মার পানি মেঘনার সাথে মেলে না, মেঘনার সাথে পদ্মার সাথে মেলে না। অথচ একই রাস্তা দিয়া চলে, একই বাতাসে ঘোরে, একই বন্যায় পাচার খায়, একটার সাথে আরেকটা মেলে না, সময় মতো ঠিকই আলাদা হইয়া যায়। ভাইরা, দুনিয়ার কোন বৈজ্ঞানিক এরকম আলাদা করতে পারবে? যখন ডাক্তার মরিস বুখাইলি দেখলো কোরআনুল কারীমের ভিতরে মহাসাগর সম্পর্কে এই থিওরি দিয়েছে, অথচ দুনিয়ার বিজ্ঞান 100 বছরও হয় না জানতে পারছে 2 সাগরের পানি মেলে না, মাঝখানে একটা অদৃশ্য ফিল্টার আছে, পর্দা আছে। কথা ঠিক না বেঠি?
এক এক সাগরের লবণের মাত্রা এক এক ধরনের। বাইরে যেই সাগরের লবণের এফটি হলো 60, সেখানে আজীবনই 60 আছে, ওটা কোনো সময় 50 হয় না। যেই সাগরের লবণের মাত্রা হইল 30, ওইটা সবসময় 30ই আছে, ওইটা কোনো সময় 60 হয় না। যেই সাগর যেই অবস্থায় মাওলায় বানাইছে ওই অবস্থায় আছে। পদ্মার পানির বৈশিষ্ট্য আর মেঘনার পানির বৈশিষ্ট্য আলাদা, অথচ একই রাস্তা দিয়ে ঘোরে। ডক্টর মরিস বুখাইলি যখন দেখলো বিজ্ঞান জানছে মাত্র 100 বছর, আর কোরআনুল কারীম বলছে 1450 বছর আগে, এই মহাসাগর সম্পর্কে এই থিওরি কিভাবে দিল? এত নির্ভুল থিওরি, এত নির্ভুল বিজ্ঞান এই কোরআনের ভিতরে কে ঢুকাইল? আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। তোমারে না চিনে একটা মানুষকেও বিদায় দিও না আল্লাহ। ভাইরা, ডক্টর শিব শক্তি মহারাজ আমার মালিকের পরিচয় পাইয়া মুসলমান হইয়া গেছে। আজকে পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি মুসলমান হইতেছে আমেরিকায়, তার ভিতরে অধিকাংশ হইল নারী। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ ইহেনার মতো বিখ্যাত ক্রিকেটার মুসলমান হইয়া যায়, ললিতা রানীর মতো বিখ্যাত জার্নালিস্ট মুসলমান হইয়া যায়, টনি ব্লেয়ারের শালী লরেন বুথ, ভাইরা ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী লরেন বুথ আমার মালিকের পরিচয় পাইয়া মুসলমান হইয়া গেছে। আর কপাল করা মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না। লরেন বুথ আফগানিস্তানে গেছে জার্নালিস্টের কাজে, যাওয়ার পরে মুজাহিদদের হাতে ধরা পড়ছে। মুজাহিদরা চিন্তা করলে মনে হয় বড় জাসুস হইবে, বড় গোয়েন্দা হইবে। তাকে যাচাই বাছাই করার জন্য যখন জিজ্ঞাসাবাদ করতে ক্যাম্পে নিয়ে যায়, লরেন বুথ তো ভয়ে অস্থির। আজকে মনে হয় আমার অবস্থা খারাপ, আমার মতো সুন্দরী মেয়ে পাওয়ার পরে আমার সাথে কি আচরণ করবে আমি ভালো করিয়া জানি। আমাদের সৈন্যরা আমার মতো মেয়েদেরকে পাইলে কি করে, আমার সাথেও তো আজকে সেরকম ব্যবহার হইবে। সেই ভয়েতে অস্থির হইয়া গেছে, চেহারা লাল হইয়া গেছে। কিন্তু কি আশ্চর্য ঘটনা, কি মাওলার কুদরত। ভাইরা, মুজাহিদরা তাকে যত প্রশ্ন করছে, প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করছে, কিন্তু একবারের জন্য তার চেহারার দিকে তাকায় নাই, জমিনের দিকে তাকাইয়া তাকাইয়া প্রশ্ন করছে। এরপরে জিজ্ঞাসাবাদের শেষে তাকে সসম্মানে ইজ্জতের সাথে দেশে যাওয়ার ব্যবস্থা করিয়া দিয়েছে। লরেন বুথ দেশে যাওয়ার পরে চিন্তা করে, ঘটনা কি, আমি কি স্বপ্ন দেখলাম নাকি? এটা কিভাবে সম্ভব? আমার চেহারার দিকেও তাকাইল না, আমার শরীরে হাত দেওয়া তো দূরের কথা, আমার শিলতাহানির কোনো চেষ্টাও করলো না। এই শিক্ষা কোথায় পাইল? এই আদর্শ কোথায় শিখলো? আমার সেই শিক্ষা সম্পর্কে জানা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুনতে পাইল মুসলমানদের সবচেয়ে মূল কিতাব হইল কোরআনুল কারীম। তাড়াতাড়ি ইংরেজি অনুবাদ একটা কোরআনুল কারীম বাজার থেকে কিনে আনছে। আনার পরে কোরআনুল কারীম নিয়ে যখন গবেষণা শুরু করছে, যত পৃষ্ঠা উল্টায় ততই আশ্চর্য হইয়া যায়, যত পৃষ্ঠা উল্টায় ততই আশ্চর্য হইয়া যায়। ঘটনা কি, এটা কেমন কিতাব? এটা সাহিত্যে ভরা, বিজ্ঞানে ভরা, শিক্ষায় ভরা, আদর্শে ভরা, চরিত্রে ভরা। এই কোরআন অনুযায়ী যদি কেউ নিজের ব্যক্তিগত জীবন প্রতিষ্ঠিত করে, সে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হবে। এই কোরআন অনুযায়ী যদি সমাজ পরিচালনা করে, সেই সমাজটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সমাজ। এই কোরআন অনুযায়ী যেই দুনিয়া পরিচালিত হইবে, সেইটা হবে শ্রেষ্ঠ দুনিয়া। কথা ঠিক না বে ঠিক? জোরে গান ঠিক না বে ঠিক? এত আদর্শ, এত শিক্ষা, এত নির্ভুল, এত বিজ্ঞান কে ঢুকাইল? নিশ্চয়ই এটা আসমানি কিতাব, নিশ্চয়ই আমার মাওলা। এটা আমার মাওলার কালাম, তাতে কোনো সন্দেহ নাই। ভাইরা, লরেন বুথের মতো মানুষ মালিকের পরিচয় পাইয়া যাওয়ার, মালিকের পরিচয় পাওয়ার পরে সাথে সাথে কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই চিন্তা করে না আমি মুসলমান হইলে আমার জীবন থাকবে কি যাবে, আমার ইজ্জত, আমার সম্মান, আমার সব কিছু থাকবে না যাবে।
আমি বাঁচবো না মরবো এই চিন্তা করে না, ইমানের নূর ভিতরে ঢুকছে, মাওলার মহাব্বতে কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। আর কপাল পোড়া মুসলমানের গোষ্ঠী বিনা চেষ্টায় আমার মালিকের পরিচয় পাইয়া, বিনা চেষ্টায় ইমানের দাওয়াত পাইয়া এরপর কাফের মুশরিকের পিছনে ঘরে আর তাদের দালালি করে। কথা ঠিক না বেঠিক? জোরে কথা ঠিক না বেঠিক? কাফের মুশরিকের বাইরে দালালি করে দুনিয়াও ধ্বংস করতে আছে, আখিরাতও ধ্বংস হবে। মাবুদ রে আল্লাহ, তোমার বান্দাদেরকে তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। আল্লাহ, তোমাকে না চিনাই একটা মানুষকেও দুনিয়ার থেকে বিদায় দিও না। তোমারও আশেক না বানাইয়া, পাগল না বানাইয়া এই কুড়িগ্রামের মজলিস থেকে একটা মানুষকেও বিদায় দিও না। আল্লাহ, তোমার পরিচয় সকলের দিলের ভিতরে দিয়া দাও। আল্লাহ, আমি তো পিপিলিকা কোনোদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না, গোলাম কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না। তোমার পরিচয় তুমি দিয়া দাও, তুমি দিয়া দাও, তুমি দিয়া দাও। তোমার না চিনে একটা মানুষকে এই ময়দান থেকে বিদায় দিও না। তোমারও আশেক না বানাই আমাদেরকে বিদায় দিও না। কাজে বেশি বেশি মাওলার দরবারে দোয়া করতে হইবে, মাওলা যেন তাকে চিনিয়া তার গোলাম হইয়া এরপর মাওলার কবরে যাওয়ার তৌফিক দেয়। কারণ এই কবরে কোনো মুফতিগিরি চলবে না, মুহাদ্দিসগিরি চলবে না, পীরগিরি চলবে না। কবরে শুধু দেখবে ঈমান আর আমল ঠিক আছে কিনা। কথা ঠিক না বেঠিক? কাজী বেরে বেশি বেশি মাওলার জিকির করেন, বেশি বেশি মাওলার ফিকির করেন। আল্লাহ পাক তো জ্ঞানী বলছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা সবসময় জিকিরে এবং ফিকিরে থাকে। কথা ঠিক না বেঠিক? যারা বাইরা জবানে জিকির করবে, দিলে ফিকির করবে, ভাইরা আমার মাওলার সৃষ্টি নিয়ে গবেষণা করবে, তাদের কি আল্লাহ জ্ঞানী বলছে। এই জন্য বেশি বেশি জিকির করা লাগবে। কথা ঠিক না বেঠিক? জোরে কন ঠিক না বেঠিক? আর জিকির বেশি বেশি করলে কলব পরিষ্কার হইবে, মাওলার মোহাব্বত ভিতরে ঢুকবে। জিকিরের সবচেয়ে বড় ফজিলত হইল ইমানের সাথে মওয়াত হওয়া। কাজে বেশি বেশি জিকির করা লাগবে। আমাদের মুরব্বীরা, শায়েখরা বিশেষ করে সকালবেলা এবং সন্ধ্যাবেলা বেশি বেশি জিকির করতে বলতেন। এ কথা আমাদের শায়েখদের কথা না, এ কথা খোদ আমার মাওলার কথা। কথা ঠিক না বেঠিক? সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। বিশেষ করে সকালবেলা এবং সন্ধ্যাবেলা আমি মাওলার জিকির বেশি বেশি করো। যদি বেশি বেশি মাওলার জিকির করতে পারি, কলব পরিষ্কার হইবে, মাওলার মোহাব্বত ভিতরে ঢুকবে, মাওলার পরিচয় আমার দিলের ভিতরে ঢুকবে। বাইরা খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার আশা করা যাবে। কাজে বেশি বেশি মাওলার জিকির করেন, জবানে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে দিলে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।